الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رحمة للعالمين نبيجي رحمت ری خزینہ যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا। ওগো নবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনার পাইনি দেখা, আপনি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. ہر کے عشق مصطفیٰ سامان یوست، بحر بردر گوشے دامان یوست. صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ. غوث اعظم درمیان اولیاء چھو جناب
मुस्तफ़ा दर अंबिया सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह इमदाद कुन अज रंज गम आजाद कुन दर्द न दुनिया शाद कुन या गौस आजम दस्तगीर सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह वाह क्या मर्तबा ए गौस बाला तेरा वाह क्या मर्तबा ए गौस बाला तेरा ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। महान रब्बुल आलमीনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার স্বনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের জন্য রহমতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন। সে রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র আয়াতের আলোকে অল্প সময়ের মধ্যে কিছু কথাবার্তা বলে আমার আলোচনা এতে টানার চেষ্টা করব। আপনারা সকলে অবগত আছেন আমাদের মাঝে যে মাস চলমান সে মাস হলো পবিত্র রবিউল সানি মাস। গত সপ্তাহ আমি সেদিকে লক্ষ্য রেখে কিছু বলার চেষ্টা করেছিলাম, বিশেষ করে আগামীকাল যেহেতু 11 রবিউল সানি তথা পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি ফয়জে ইয়াজদানি কুতুব রব্বানি হযরত শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন সৈয়দুনা গৌসুল আযম গৌসুস সাকালাইন গৌসুল আলামিন হুজুর সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস মুবারক ফাতিহা ইয়াজদাম শরীফ সারা বিশ্বব্যাপী পালিত হবে, সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার আলোচনা কিছু ইঙ্গিত করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় অত্যন্ত সংক্ষেপ, আমি খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। সবাই আমরা যতক্ষণ পর্যন্ত শুনবো এবং আমি অদম যতক্ষণ পর্যন্ত বলবো, আল্লাহ পাক আমাকে সত্য বলার আপনাদেরকে সত্য শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা আমাদের আজকে খুতবার মধ্যে এসেছে। আমি খুতবায় যেহেতু এসেছে সেটাই তেলাওয়াত করেছি, সেটার আলোকে কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণকে আল্লাহ পাক খেতাব করছেন। এটা কত মহাব্বতের ডাক। আল্লাহ যখন কোনো মুমিন বান্দাকে ডাকেন, যে মুমিনকে খেতাব করেন, সেই মুমিনের মর্যাদা আল্লাহর দরবারে কেমন হবে একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ ডাক দেন মুমিন বলে আল্লাহ স্বীকৃতি দেন। আমরা তো সারা জীবন অনেকে বলি
আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা বললেও কি না বললেও কি, আল্লাহ আমাকে বান্দা হিসেবে স্বীকার করছে কিনা, আমাকে স্বীকৃতি দিচ্ছে কিনা, এটাই হচ্ছে আসল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তো স্বীকৃতি আল্লাহই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী সম্পর্কে আমি একটু প্রাসঙ্গ অন্যদিকে যাচ্ছি, আমি আবার বিষয়ের মধ্যে আসব। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর বলেছেন, আমরা তো আব্দুল্লাহ নিজেদেরকে দাবি করি, কিন্তু আল্লাহ আমাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিচ্ছে কিনা, এটাই হচ্ছে আসল কথা। তো ডক্টর আল্লামা ইকবাল বলছেন, আব্দে দিগর আব্দুহু চিজে দিগর। আব্দ এক জিনিস, আব্দুহু আরেক জিনিস। আমার নবীকে তো আল্লাহ বলেছেন বেআবদিহি, কোরআন শরীফের মধ্যে আমার নবীর সাথে জমির ব্যবহার করেছেন আল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে নবীকে স্বীকৃতি দিয়েছেন। এই জন্য নবীর মর্যাদা আমাদের মতো নয়, নবী আমাদের থেকে হাজার গুণ ঊর্ধ্বে। আমাদের মকাম, ওই যে আমাদের শায়েরান, আমাদের যারা শোয়ারায় আজম আছে আমাদের দেশে, যারা নাত খা আছে ওনারা পড়েন, মকামে মুস্তাফা ক্যা হ্যায় নবী জানে खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। जरा बोलें सुभान अल्लाह। তো নবীর মকাম কোথায়, নবীর মর্যাদা কোথায়, এটা তো আল্লাহই জানেন, সুবহানাল্লাহ। এজন্য ডক্টর আল্লামা ইকবাল বলছেন, আব্দে দিগর আব্দুহু চিজে দিগর। আব্দ এক জিনিস, আব্দুহু অন্য জিনিস। কেন? এই সারাপা ইন্তজার ও মুনতাজার। পার্থক্য কি? বলে একটা হচ্ছে আব্দ, আব্দ সবসময় আল্লাহকে সন্তুষ্ট করতে চান, আর আব্দুহু কে হন? যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করতে চান, যার জন্য মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার দেওয়ার জন্য অপেক্ষারত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আব্দ এবং আব্দুহু একই জিনিস নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আমার আয়াতে আগে যে আয়াতটা আমি পড়েছি এটার অনুবাদ করব, এরপর আমি আমার আলোচনার দিকে ঢুকবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারগণকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের থেকে বাঁচাও? জাহান্নামের আগুন। তো জাহান্নামের আগুন থেকে শুধু কি তোমরা বাঁচলে হবে? আল্লাহ বলছেন নিজে বাঁচলে হবে না, পাশাপাশি কি করবা? ও আহলিকুম নার, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, রিশতেদার, হকদার, পাড়ার প্রতিবেশী, এমনকি তোমার কাছে যদি সুযোগ থাকে গোটা বিশ্বব্যাপী যত মানুষের কাছে তোমার দাওয়াত পৌঁছানো সম্ভব, প্রত্যেককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোন জাহান্নাম থেকে তুমি মানুষকে বাঁচাবা? তুমি নিজেকে বাঁচাবা, তোমার পরিবারকে বাঁচাবা, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাবা, তোমার সমাজকে তুমি বাঁচাবে। কোন আগুন থেকে? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম থেকে তুমি তোমার পরিবার পরিজনকে, তোমাকে নিজেকে সহ বাঁচাও। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামকে জ্বালানো হবে। আমরা দুনিয়ার আগুন জ্বালাই বিভিন্ন লাকড়ি দিয়ে কিংবা গ্যাসের চুলা দিয়ে, যখন আমরা আগুন জ্বালাই সেটা ধাউ ধাউ জ্বলে, কিন্তু জাহান্নামের মধ্যে দুটি লাকড়ি থাকবে, একটার নাম হচ্ছে মানুষ আর একটা হচ্ছে পাথর। এই দুইটা দিয়ে আল্লাহ জাহান্নামকে প্রজ্বলিত করবেন। শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ আরো বলছেন, সেই জাহান্নামের মধ্যে কিছু ফেরেশতা নিয়ে যদি থাকবে। দুনিয়ার মধ্যে যদি আমাদের টাকার বাহাদুরি থাকে, কোটিপতি হই, ক্ষমতা থাকে, কিছু টাকা পয়সা দিয়ে আমরা পুলিশকে যদি বলি ভাই আমাকে একটু বাঁচাই দেন, উকিলকে যদি বলে একটু বাঁচাই দেন, আমরা দুনিয়ার মধ্যে ঘুষ কাবানোর পরে আমরা চাইলে বেঁচে যেতে পারি। কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন, জাহান্নাম এটা এমন একটা জাহান্নাম,
আলাইহা মালাইকাতুন গিলাজুন, সেখানে এমন কিছু ফেরেশতা নিয়োজিত আছে যারা কারো কথা শুনে না, একমাত্র লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর অবাধ্য নয়, আল্লাহ যা বলেন তা করেন। আল্লাহ যেটার হুকুম তাদেরকে দিয়েছেন, যেটার নির্দেশ আল্লাহ তাদেরকে দিয়েছেন, তার ব্যতিক্রম কোনো কিছু করে না। অর্থাৎ জাহান্নামের মধ্যে যেই ফেরেশতাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, যে শাস্তি দেওয়ার জন্য যাকে নিয়োজিত করেছেন, সেই ফেরেশতা শেষ পর্যন্ত জাহান্নামের মধ্যে আল্লাহর আযাবের মধ্যে লিপ্ত থাকবে, মানুষকে আযাব দিতে থাকবে। পৃথিবীর মধ্যে যেভাবে ঘুষ দিয়ে, বিভিন্ন কিছুর মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা মানুষ থেকে মুক্তি পেতে পারলো, জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতা থাকবে আল্লাহ তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন তারা আল্লাহর অবাধ্য হয় না, একটা মুহূর্তের জন্য কারো কথার মধ্যে তারা কর্ণপাত করবে না। সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। কোন মানুষ যদি দুর্ভাগ্যক্রমে জাহান্নামে চলে যায়, কোথায়? জাহান্নামে যদি দুর্ভাগ্যক্রমে কোনো মানুষ চলে যায় তার অবস্থা কি হবে সেটাই বর্ণনা করা হচ্ছে। জাহান্নাম এটা এমন একটা স্থান যাদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হবে, যে সমস্ত ফেরেশতা, তারা কারো কথার মধ্যে কর্ণপাত করবে না। আমরা যখন দেখবেন একজন মানুষ অপরাধ করছে, চুরি করছে, ডাকাতি করছে, মানুষ মারতেছে, মারার এক পর্যায়ে দেখা যায় একটা দয়া চলে আসে, দয়ার পরে কি করে, এই আর মারিস না, তাকে ছেড়ে দে, এরকম। কিন্তু ফেরেশতা যাদেরকে আল্লাহ জাহান্নামে নিয়োজিত করেছেন তাদের মধ্যে আল্লাহ এই ধরনের কোনো দয়া দেন নেই। কেন? আল্লাহ তাদেরকে নিয়োজিত করেছেন আযাব দেওয়ার জন্য। তারা কানে শোনে না, আপনি যত চিৎকার করেন না কেন তাদের কানের ভিতরে সেটা পৌঁছবে না। আর আল্লাহ তা আগেই বলে দিয়েছেন লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর অবাধ্য নয়। আর কি? ওয়ায়াফআলুনা মা ইউমারুন, মা আমারহুম ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন সেটার তারা বিরোধিতা করে না, আদেশ যথাযথ পালন করে। আল্লাহ যেটা বলেছেন সেটা তারা বরাবর বাস্তবায়ন করবে, কোন ধরনের কারো কথায় তারা কর্ণপাত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে বারবার দোয়া করব আল্লাহ পাক যাতে আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। শুধু আমরা নয়, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে যাতে আমরা জাহান্নাম থেকে হেফাজত করতে পারি, এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাদেরকে হেদায়েতের পথ দেখাতে হবে। আরেকটা কথা, পৃথিবীর মধ্যে আমরা সবাই একটা জিনিস খেয়াল করি, সেটা কি? যেমন একজন বাবার কথা বলি, একজন মার কথা বলি, মা এবং বাবা কোনো একটা কিছু খাওয়ার সময় আগে চিন্তা করে আমার সন্তানটা ঠিক মতো খেতে পারতেছে কিনা, ঠিক না? এটা দুনিয়ার হিসাব। তো দুনিয়ার মধ্যে আমরা কোনো কিছু খাওয়ার আগে, কোনো কিছু করার আগে, কোনো কিছু দেখার আগে আমরা চিন্তা করি যে আমাদের সন্তানরা ঠিকঠাক ভাবে খেতে পারতেছে কিনা, আমাদের সন্তানরা সবকিছু ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, এটা দুনিয়ার মধ্যে আমরা চিন্তা করি। তো দুনিয়া এটা তো সামান্য বিষয়, এটা দুদিন পরে এটা নাই হয়ে যাবে। কারণ আমরা সবসময় কথায় কথায় বলি দুদিনের দুনিয়া, এটা আমরা বলি না? দুনিয়া এটা কতক্ষণ, কিন্তু আখিরাত এটা এমন একটা বিষয়, এটার কোনো কি নাই, শেষ নাই। আবাদুল আবাদ, সেখানে অবস্থান করতে হবে, বসবাস করতে হবে। যারা জান্নাতি আলহামদুলিল্লাহ তারা চিরজীবন জান্নাতে থাকবে, আর যারা জাহান্নামী তারা চিরতরে জাহান্নামকে বুক করবে, সেখানে কষ্টকে বুক করবে। তো দুনিয়ার চিন্তায় যদি আমরা এভাবে একটা চিন্তিত হয়ে যে আমার সন্তান খাচ্ছে কিনা, পড়তে পারতেছে কিনা, ঘুমাইতে পারতেছে কিনা, সুখ শান্তিতে আছে কিনা, আরাম আয়েশ করতে পারতেছে কিনা, এটা নিয়ে আমরা সবাই ব্যস্ত। এই জন্য কি করি, সন্তান যাতে শান্তিতে থাকতে পারে, সন্তানের জন্য করতেছি না এমন কিছু বাকি নেই। আপনার বাড়ি, গাড়ি, বিল্ডিং, যত কিছু দরকার আছে সবকিছু করে যাচ্ছে কিসের জন্য? সন্তানের সুখ শান্তির জন্য। কিন্তু সন্তান আরাম আয়েশের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে যায়, বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, মা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, সন্তানকে তো মা বাবা সবকিছু দিয়ে গেছে, সে দুনিয়ার বুক বিলাসের মধ্যে এত বেশি লিপ্ত হয়ে যায়, মা বাবা যে তার জন্য এত কিছু দিয়ে গেল সে এটা ঘুণাক্ষরও মনে রাখে না, একটা মিনিটের জন্য সেটা ভাবার সে সময় পায় না।
মা বাবা দুনিয়া থেকে চলে গেল, কবরের বাসিন্দা হয়ে গেল, সে মা বাবা কি করছে, তাদের কবর অবস্থা কি, তাদের জন্য একটু ইসালে সওয়াব করব, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব, তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব, সূরা ফাতিহা পড়ব, ইখলাস পড়ব, একটু ফাতিহা নেয়াজের ব্যবস্থা করব, এই ধরনের সময় পর্যন্ত পায় না। এরকম অনেক সন্তান আছে না? আছে কিনা? তা আপনি সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তান আপনাকে ভুলে যাচ্ছে। তো করতে হবে কি? কিন্তু কিছু মানুষ আছে বুদ্ধিমান, তারা সন্তানকে বড় বড় বাড়ি গাড়ি করে দিয়ে যায় না, দিয়েও তো যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আমি পড়ে আসতেছি, আমার কথা বলবো। দুনিয়াকে দিন বানাতে হবে সেটা ভিন্ন বিষয়, আমি আগে আসতেছি। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা সন্তানকে বেশি কিছু দিয়ে যেতে পারে নাই, কিন্তু দ্বীনের তালিমটা শিক্ষা দিয়েছে, ইসলামী শিক্ষায় সন্তানকে শিক্ষিত করার চেষ্টা করেছে, ঠিক না? একজন সন্তানকে যদি আপনি দ্বীনের তালিম দিতে পারেন, সন্তানকে যদি আপনি নামাজের শিক্ষা দিতে পারেন, সন্তানকে যদি আপনি ইসলামের শিক্ষা দিতে পারেন, শিষ্টাচার শিক্ষা দিতে পারেন, সন্তানকে যদি আপনি গরিবের প্রতি সহানুভূতি শিক্ষা দিতে পারেন, সন্তানকে যদি মানুষের প্রতি দরদবন হওয়ার শিক্ষা দিতে পারেন, এই সন্তান আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আপনার জন্য নাজাতের উসিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন তিনটা জিনিস এমন আছে, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের কবরে অনবরত সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। কি কি? আমার নবী বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায়, দুনিয়া থেকে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে যদি সে দুনিয়ার মধ্যে করে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আমার নবীজি বলছেন সদকায়ে জারিয়া আও সদকাতিন জারিয়াতিন। সেটা কি? সদকায়ে জারিয়া। আপনি কোন একটা ভালো কাজ করে গেলেন, যেমন এই মসজিদটা, এই মসজিদের জায়গার একজন মালিক ছিল না? মসজিদের জায়গাটা যিনি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মসজিদ এখানে থাকবে, এখানে নামাজ হবে। ওই বান্দা যতদিন কবরে থাকবে, মসজিদ যতদিন থাকবে, তার কবরে অনবরত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার সদকায়ে জারিয়া। দুই নাম্বার কি? এমন এলম, যে এলম মানুষকে উপকৃত করে, যেমন হক্কানে আলেম। একজন আলেম যখন মাদ্রাসায় পড়ায়, তার থেকে আরেকজন পড়ে, তার থেকে আরেকজন, এরকম পড়তে পড়তে যতদিন পর্যন্ত তার ছাত্র কিয়ামত পর্যন্ত থাকবে, ওই আলেমের কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার কি? আমার নবীজি বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য, কারণ এখানে সবাই আলেমও নয়, সবাই যে সদকায়ে জারিয়া করতে পারবেন এরকমও নয়, কিন্তু তিন নম্বরটা মোটামুটি সবার জন্য সম্ভব। এটা কি? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবীজি বলছেন নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া, যে নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তান যদি পৃথিবীতে আপনি রেখে যেতে পারেন, আপনি কবরে চলে যাবেন, ওই সন্তানের নসল দিয়ে যত নেককার সন্তান আসবে, তারা যতদিন নামাজ পড়ে দোয়া করবে, ততদিন আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়া, ততদিন আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা সন্তানদেরকে শিখাই কি? আগে তো সকালবেলা ফুরকানিয়া ছিল, সন্তানরা সকালে গিয়ে কোরআন তেলাওয়াত করতো। এখন সকালবেলা তারা কেজি স্কুলে গিয়ে পড়ে কি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। সকালটা শুরু হয় কি দিয়ে? এখন হাট্টিমা টিম দিয়ে। তারপরে সকালটা শুরু হয় ইংলিশ দিয়ে, হ্যালো হাউ আর ইউ, এগুলো দিয়ে সকাল শুরু হচ্ছে। কিন্তু আপনার সকালটা যদি শুরু হতো সালামের মাধ্যমে, সকালটা যদি শুরু হতো বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, সকালটা যদি শুরু হতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আপনার দিনটা কত সুন্দর যেত। কিন্তু আমাদের জীবন যত আপডেট হচ্ছে, আমরা তত আল্লাহ রসুল থেকে বিমুখ হয়ে যাচ্ছি। জোরে বলি না নাউযুবিল্লাহ। যাই হোক, আমি গৌসে পাকের জীবনী নিয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি, সময় সংক্ষেপ। তো যে আয়াতটা পড়েছি, এই আয়াতটার অনুবাদ আপনাদের সামনে করলাম। আমি আরেকবার আপনাদেরকে সংক্ষেপে বলছি। আল্লাহ মুমিনদেরকে খেতাব করে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে তোমরা কিসের থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমরা পরিবার পরিজন তো দূরের কথা, নিজেরাও তো জাহান্নাম থেকে বাঁচি না, ঠিক না? আপনারা নিজেরা একটু জরিপ চলায় দেখেন। আমি যে আমার সন্তানকে বলবো বাবা নামাজ পড়তে চলো, নামাজ আগে আমি পড়ি কিনা? আমার সন্তানকে যে আমি বলবো বাবা তুমি ভালো কাজ করো, তো ভালো কাজ আমি করি কিনা? সন্তানকে যে আমি বলতেছি বাবা তুমি দান খয়রাত করো, দান খয়রাত আমি করছি কিনা ইতিপূর্বে?
আমি যদি আমার সন্তানকে শিখাই আমার মাধ্যমে, তাহলে আমার সন্তান শিখতে পাবে। এখন আমি নিজেই তো এই কাজগুলো করি না, তো এটা না করলে তো আরো কিরকম হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা নিজেরা করো না সেটা করার জন্য মানুষকে আবার আদেশ কেন দাও? এটা তো এরকম হয়ে গেল। কারণ আপনি জীবনে নামাজ পড়েন নাই, সন্তানকে বলছেন নামাজ পড়ো, তো সন্তান কি পড়বে? সন্তান বলবে আপনি জীবনে পড়েন না, আমি কেন পড়বো? কিন্তু আপনি যদি মসজিদে আসার সময় আপনার সন্তানকে ছোটবেলা থেকে মসজিদে এনে এনে অভ্যস্ত করতেন, আপনাকে পড়তে বলতে হতো না, সে এমনিই অভ্যস্ত হয়ে যেত, যেহেতু আমার বাবা আমাকে নামাজের শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এখন এগুলো লক্ষ্য করি না। গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব, সময় সংক্ষেপ। আসেন, গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি শিখালেন, এই আয়াতের আলোকে আমি কথা বলবো। আল্লাহ যে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। তো গৌসে পাকের পরিবার পরিজন শুধুমাত্র সেখানে যারা ছিল তাই নয়, আজকে আমরা যারা আলী রাজার বাড়ি এই হাটহাজারের গুমান মর্দন থেকে আমরা কথা বলছি, আপনারা শুনছেন, আমরাও এক ধরনের গৌসে পাকের আহলের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো হুজুর কেমনে? কেমনে মানে আমার নবীর হাদিস থেকে আমার নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, অথবা ওফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আমার নবী বলছেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তুমি তার সাথে উঠবে। তা আমরা আলী রাজার বাড়ির মানুষ আজকে গৌসে পাকের মহব্বতের আলোচনা করছি, আমরা এতটুক এতেকাদ বিশ্বাস রাখতে পারি, কিয়ামতের ময়দানে আমরা যদি গৌসে পাককে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, কিয়ামতের ময়দানে আমরা গৌসে পাকের সাথেই উঠবো। সুবহানাল্লাহ। তো আমরা গৌসে পাকের পরিবারের অন্তর্ভুক্ত, তো এজন্য গৌসে পাক শুধু নিজেকে নিয়ে ভাবেন নাই, আমাদেরকেও নিয়ে ভেবেছেন। বলো হুজুর কি ভেবেছেন? গৌসে পাকের তরিকার নাম কি? তরিকায়ে কাদেরিয়া। তো কাদেরিয়া তরিকার আমরা সবাই অন্তর্ভুক্ত। তো কাদেরিয়া তরিকার মধ্যে যারা আছেন, আমাদের এখানে অধিকাংশ মানুষ আছেন যারা আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত। যেমন আমাদের মুরব্বীরা অনেকে আছেন যারা আমাদের হুজুর কেবলা গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে বায়াত হয়েছেন, এরকম মানুষ এখানে অনেক আছেন। এর পরবর্তী এসে আমাদের জেনারেশন যারা, তারা বর্তমান হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদাজুল্লাহর হাতের মধ্যে বায়াত। এরপরে এসে আরো সাবেক শাহ হুজুর কেবলার হাতের মধ্যে বায়াত। এক একজন এক এক ধরনের আছেন। তো এটা হচ্ছে কাদেরিয়া তরিকা। আবার অনেকে আছেন আমাদের এখানে কাছেই মেজবানের দরবার শরীফ, সেখানে সাথে সম্পৃক্ত, এরা কাদেরিয়া তরিকার অন্তর্ভুক্ত। তো কাদেরিয়া তরিকার একটা বৈশিষ্ট্য হলো, বিশেষ করে আমাদের হুজুর কেবলা যখন সবক দেন, আপনারা জানেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, যারা তরিকতের সাথে সম্পৃক্ত তাদের আলাদা কিছু ডিউটি আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন গৌসিয়া, আমাদের গৌসে পাকের যারা মুরিদ, গৌসে পাকের সিলসিলার যারা মুরিদ, কাদেরিয়া তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত, বিশেষ করে এখানে যারা গৌসিয়া কমিটি আছেন, ওনারা নিঃসন্দেহে হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছেন। তো এই যে প্রত্যেকদিন আপনারা দেখবেন তারা মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবের নামাজ পড়ে। কয় রাকাত? 6 রাকাত। এটা আপনারা সবাই জানেন। কেন জানেন? কারণ এগুলো আমাদেরকে শিখাতে হয় নাই, এটা হুজুর কেবলা শিখিয়েছেন, প্রত্যেক ঘরে ঘরে এটা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই তো গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ উনি শক্তভাবে বলেছেন, সবাইকে ইশারা করে মুরিদদেরকে ডেকে, মুরিদিলা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালে আসসালামাই। তা আমরা গৌসে পাকের মুরিদ, গৌসে পাকের সিলসিলার মানুষ, তো শুধুমাত্র নিজে জাহান্নাম থেকে বেঁচেছেন তাই নয়, গোটা বিশ্ববাসীকে বাঁচানোর জন্য তিনি কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ। এবং শুধুমাত্র সালাতুল আওয়াবিন নয়, জিকিরের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তোমরা আমি আল্লাহর জিকির করো, তাসবিহ পাঠ করো, আমি আল্লাহকে স্মরণ করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এটার ব্যবস্থা গৌসে পাক করে দিয়েছেন। মুরিদদেরকে কি করলেন? আমাদের হুজুর কেবলার হাতে যখন আমরা বায়াত হই, হুজুর কেবলা সবক দেন, কি বলে? সকালবেলা প্রথমে দুরূদ শরীফ পড়তে হবে 100 বার। কয়বার? তো একবার দুরূদ শরীফ পড়লে সওয়াব কি? আমার নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো
তো যে 100 বার দরুদ শরীফ পড়েন তার উপর কয়টা রহমত? 1000 রহমত। তো 1000 রহমত সকালবেলা, আবার মাগরিবের পরেও 100 বার দরুদ শরীফ। তো সকালে 100 বার, মাগরিবের সময় 100 বার, তার মানে প্রত্যেক দিন 2000 আল্লাহর রহমতের ব্যবস্থা অটোমেটিক করে দিয়েছেন গৌসে পাক তার মুরিদ যারা আছে তাদের জন্য। সুবহানাল্লাহ। এরপর আসেন জিকির। জিকির দিয়েছেন সকালে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 200 বার, আল্লাহু 200 বার, ঠিক না? তো কি জিকির যতক্ষণ করবেন, আপনার কলব যখন জিকিরের সাথে জারি থাকবে, শয়তান আপনার কলবের মধ্যে স্থান লাভ করতে পারবে না, শয়তান সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এটাও গৌসে পাক আমাদেরকে করে দিয়েছেন। তো আমরা এই জন্য বলছি, আমরা গৌসে পাকের পরিবার, গৌসে পাক নিজে বেঁচেছেন তাই নয়, আমাদেরকেও যাতে বাঁচতে পারে সে ব্যবস্থা তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আবার এশারের পরও একই রকম আছে, এশারের পরও 600 বার, ঠিক না? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু। তো এটা ওই যে যেটা বলতে চাচ্ছি, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বেঁচেছেন এবং সারা বিশ্ববাসীকে বাঁচার জন্য গৌসে পাক কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর ওলির সাথে থাকেন ওনাদের অনেক লাভ আছে। লাভ কি? গত সপ্তাহের মধ্যে আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। তো সত্যবাদীর সাথে আল্লাহ কেন হতে বলছেন? উদাহরণ একটা আপনাদেরকে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আবারও বলছি। আমরা যখন কোনো চাষ করি, তো চাষের মধ্যে আমরা সেখানে সার প্রয়োগ করি না? সারটা আমরা দিই মূলত কিসের জন্য? আমরা যেটা রোপণ করেছি সেটা পাওয়ার জন্য। কিন্তু সেখানে আশেপাশে আপনারা দেখবেন অনেক খটকুড়ো থাকে, সেগুলোও কিন্তু বেড়ে যায়। সারটা আমি দিয়েছি কিন্তু আমি যেটা রোপণ করেছি সেটার মধ্যে, কিন্তু সেটার থেকে বল পেয়ে আশেপাশে যেগুলো আছে সেগুলো লাভবান হচ্ছে। তা আল্লাহর রহমত এটা আমার জন্য আপনার জন্য আসতেছে না, আল্লাহর রহমত আসতেছে আল্লাহর যারা প্রিয়ভাজন। আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত পাওয়া যায় আমার নৈকট্যবান মুহসিনিন বান্দাদের কাছে। তো আল্লাহর রহমত আল্লাহর প্রিয় বান্দাদের কাছে অবতীর্ণ হয়। তা আমরা যারা আল্লাহর ওই রহমত প্রাপ্ত বান্দাদের সাথে থাকি, ওনাদের উসিলায় রহমতটা আমরাও পেয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় সংক্ষেপ, লম্বা করব না। এবার আসেন গৌসে পাক আমাদেরকে কি শিখালেন। আমরা তো গৌসে পাক, আমার আজকে বিষয় হচ্ছে গৌসে পাক হচ্ছে যারা গুমরাহ পথভ্রষ্ট তাদেরকে তিনি পথ দেখিয়েছেন। আমি আজকে এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেছি। তো একটা গৌসে পাকের বাণী বলবো, যেহেতু সময় শেষ, আমাকে শেষ করতে হবে, সেদিকে যাব। গৌসে পাকের একটা বাণী আপনাদেরকে শোনাই। গৌসে পাক 545 হিজরির শাওয়াল মাসের 8 তারিখ জুমাবার তার নিজের মাদ্রাসার মধ্যে মানুষকে মজমার মধ্যে এরকম একটা মজলিসের মধ্যে তিনি মানুষকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? সবাই ভালো করে খেয়াল করেন। গৌসে পাক বলছেন, ফাররিক কলবাকা মিন হুমুমিদ দুনিয়া, এই পৃথিবীবাসী, এই মুসলমান, তোমাদের জন্য আমি খাতাব করছি কি, ফাররিক কলবাকা, তুমি তোমার অন্তরকে মুক্ত রাখো, মিন হুমুমিদ দুনিয়া, দুনিয়ার পেরেশানি থেকে, দুনিয়ার চিন্তা থেকে, দুনিয়ার দুশ্চিন্তা থেকে তুমি তোমার কলবকে কি রাখো? মুক্ত রাখো। কেন? ফাইন্নাকা মাখুজুম মিনহা আন করিবিন, কারণ খুব তাড়াতাড়ি তোমাকে এই দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি তালিম গৌসে পাক দিচ্ছেন, ভালোভাবে খেয়াল করবেন। এরপর কি, লা তাতলুব তিবাল আয়েশা ফিহা, লা তাতলুব, তুমি অন্বেষণ করিও না, তুমি খুঁজিও না, তিবাল আয়েশা ফিহা, দুনিয়ার মজা, দুনিয়ার আরাম আয়েশ তুমি দুনিয়া থেকে তলব করিও না। কারণ দুনিয়াটা দুদিনের, তুমি তলব করলো, দুনিয়া চাইলেও কয়দিন পাবা? 50 বছর, 60 বছর, এরপরে তোমার জীবন। এমনিও তো একটা বয়সের মধ্যে গিয়ে মানুষ যখন আপনার বয়স্ক হয়ে যায় তখন মজার দুনিয়াটা তিক্ত লাগে, ঠিক না? এই জন্য গৌসে পাক বলছেন, লা তাতলুব তিবাল আয়েশা ফিহা, দুনিয়া থেকে তুমি দুনিয়ার মজা, দুনিয়ার আরাম আয়েশ তলব করিও না। ফামা ইয়ানফাউকা ওয়ালা ইয়াকাউ বিয়াদিকা, গৌসে পাক আসল কথা বলে দিয়েছেন। ফামা ইয়ানফাউকা, এই দুনিয়া তোমাকে কোনো উপকার করবে না, তোমাকে কোনো উপকৃত করবে না, দুনিয়া দ্বারা তুমি কোনো লাভবান হবে না। ওয়ালা ইয়াকাউ বিয়াদিকা, আর এই দুনিয়া তুমি হাজারও চাইলেও তোমার হাতের মধ্যে রাখতে পারবে না, এটা তোমার হাত থেকে ছুড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, মানুষকে চাইলেও দুনিয়াতে থাকতে পারবে? পৃথিবীর মধ্যে কত মানুষ চাইছিল একটু দুনিয়ার মধ্যে থাকবে, সম্ভব হয়েছে? পারছিল? আপনারা জানেন সাদ্দাত নামক একজন বাদশা ছিল, সে একটা বেহেশত তৈরি করেছে। বেহেশতটা এমনভাবে তৈরি করেছে, তার ইচ্ছা ছিল সে যখন সেখানে ঢুকবে সেখানে আজরাইলও ঢুকতে পারবে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সরাসরি আল্লাহর কোরআনের বিপরীত। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুরক্ষিত দুর্গের ভিতরেও থাকো মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত থেকে, আজরাইল আলাইহিস সালাম থেকে বাঁচার কোনো সুযোগ আছে? সাদ্দাত মনে করেছিল আমি বেঁচে যাব। তো সে কি করেছিল? মাত্র একটা কদম, তার মহল তৈরি হয়ে গেছে, সেখানে স্বর্ণ মুদ্রা জহরত যা কিছু ছিল সব কিছু দিয়েছে। সে দামি দামি পাথর দিয়ে দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করেছিল। যখনই সে গোড়া থেকে নেমে একটা কদম সে তার বেহেশতের মধ্যে দিল, এভাবে একটা কদম, এর মধ্যে মালাকুল মউত তার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পারে নাই? এজন্য কোন এক আশিক কথা বলছে, সাদ্দাত বেহেশত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখা মাত্র আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পাঠাইছেন? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি পাঠাইছেন। সাদ্দাত মাত্র একটা কদম রাখছেন তার জান্নাতে ঢোকার জন্য। আল্লাহ বলছেন তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি জান্নাত বানানোর জন্য নয়, জান্নাত অর্জন করার জন্য, পৃথিবীর মধ্যে সময় দিয়ে কিছু অর্জন করার জন্য, দুনিয়ার মধ্যে জান্নাত বানানোর জন্য নয়। তুমি জান্নাত কি বানাইতে পারবা? আল্লাহ সুযোগ দেন নাই, মুহূর্তের মধ্যে তার জান কবজা করা হয়েছে। তো দুনিয়ার পেছনে ছুটে কোনো লাভ নাই, এটা যে কোনো মুহূর্তে এটা আপনার হাত থেকে ছুটে যাবে। তো গৌস পাক সে কথা বলেছেন। তো গৌস পাক যেটা বলেছেন সেটা আবার নিজের থেকে বলেন নাই, এটা আমার রসুল একটা হাদিস থেকে বলেছেন। আমার রসুল কি বলছেন? হাদিসটি বর্ণনা করছেন, এটা বুখারী শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক এবং সাইয়্যিদুনা সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন সাহাবী এই হাদিস বর্ণনা করছেন। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, ও আল্লাহ দুনিয়ার আরাম আয়েশ এটা কিছু নয়, একমাত্র আসল আরাম আয়েশ সেটা তো জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আরাম আয়েশ কিছু নয়। তো যাই হোক, তো গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর যদি কারো উপর একটা পড়ে, মুহূর্তের মধ্যে তার তকদির পরিবর্তন হয়ে যায়। আপনারা জানেন চোর আসছিল গৌস পাকের দরবারে কি করার জন্য? চুরি করার জন্য। কি করতে? চুরি করতে। তো ওই মুহূর্তের মধ্যে খিজির আলাইহিস সালাম আসছেন গৌস পাকের দরবারে, হুজুর অমুক এলাকার মধ্যে কুতুব মারা গেছে, আপনাকে একজন কুতুব এই রাতের মধ্যে নির্ধারিত করতে হবে। তো গৌস পাক বলছেন এই রাতের মধ্যে আমি হঠাৎ করে পাবো কোথায়? তুমি কালকে সকালে আসো। বলছে হুজুর সকালে আসতে গেলে তো দেরি হয়ে যাবে, কারণ আপনারা জানেন প্রত্যেকটা এলাকার মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে, এগুলোর কারণে এলাকা টিকে থাকে। আপনারা জানেন কিনা জানি না, এগুলো বলতে গেলে আমাকে অন্যদিকে যেতে হবে, সময় সংক্ষেপ। তারপরেও বলি, যখন আল্লাহর কোনো বলি, আল্লাহর কোনো নবী, আল্লাহর কোনো খাস বান্দা যখন কোন একটা এলাকার মধ্যে থাকে, ওনার উসিলায় আল্লাহ ওই এলাকার মধ্যে আযাব এবং গজব দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতের কথা আপনারা জানেন। হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মত তওবা করার পর আল্লাহ তাদের তওবা কবুল করেছেন, কিন্তু অন্য কোন উম্মতের এটা নজির নাই। আল্লাহর কোরআন বলছেন ফালাউলা নাফাত মিন ক্বরিয়াতিন ইল্লা কওমি ইউনূস, এরকম একটা আয়াত আছে, আমার মনে পড়তেছে না, একটু বেশ কম হচ্ছে এইজন্য তেলাওয়াত করছি না। ফালাউলা ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমি ইউনূস, এটা 11 নম্বর পারার মধ্যে আছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে এমন কোন এলাকা নাই যে এলাকাকে আল্লাহ নাজাত দিয়েছেন আযাব গজব দেখার পরে, একমাত্র ইউনূস আলাইহিস সালামের কওম ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যখন তারা তোমার অবাধ্য হয়ে গেছে আমি তাদেরকে কি দেব? আযাব দেব। তো ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুম আসার আগে তিনি বের হয়ে গেছেন। তিনি যখন বের হয়ে গেছেন তার কওমরা বুঝে ফেলছে, যদিও অবাধ্য ছিল, তারা বুঝছে এতদিন পর্যন্ত আমাদের এলাকার নিরাপদ ছিল ইউনূস আলাইহিস সালামের উসিলায়। ইনি যখন এলাকা থেকে বের হয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তারা বুঝে গেছে এখন আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে। তো কাফেররাও বুঝতো আল্লাহর নবী যেখানে থাকে, আল্লাহর ওলি যেখানে থাকে, আল্লাহওয়ালা যেখানে থাকে, সেখানে আল্লাহর গজব
আসে না, আল্লাহর গজব আসে না। তো এই জন্য বলছি, আল্লাহর ওলিরা যেখানে থাকেন, আল্লাহর ওলিদের কদম যেখানে পড়েন, সেই এলাকাটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়। তো হিজরুল ইসলাম এসে বলছেন, হুজুর একটা কুতুব রাতের মধ্যে দিতে হবে, একজন মানুষ দিতে হবে যিনি এলাকার জিম্মাদার হবেন। তো চোর আসছিল চুরি করার জন্য, তো গৌসে পাক তো রাতে কোনোদিন ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো রাতে ঘুমাইলে 10টা পর্যন্ত খবর থাকে না, ঠিক না? এখন অধিকাংশ মানুষ ঘুমাইতে যায় কখন? তাহাজ্জুদের টাইমের মধ্যে। মানুষ যখন আল্লাহ ওয়ালারা যখন তাহাজ্জুদ পড়তে উঠেন 3টায়, তখন বর্তমান যুব সমাজ 3টায় ঘুমাইতে যায়, উল্টা। তো গৌসে পাক সারা রাত ঘুমাতেন না, এশার ওযু দিয়ে তিনি 40 বছর ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এটার ঘটনা আছে, প্রেক্ষাপট আছে, আমি বলছি না, সময়ের সংক্ষেপ। তো গৌসে পাক বলছেন, এত রাতে আমি চোর কোথায়, এত রাতে আমি আবদাল কোথায় পাবো? তোমাকে একজন আবদাল দিতে হবে কিংবা কুতুব দিতে হবে, আমি পাবো কোথায়? গৌসে পাক বলছেন, ঠিক আছে, একটা কাজ করো, আমার ঘরের মধ্যে একজন চুরি করতে আসছিল, চাটাইয়ের নিচে আত্মগোপন করা আছে, তাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সুর বলতেছে, কিরে কারে বলতেছে? সুর তো জানে না যে গৌসে পাক তার খবর জানে। আরে যার কাছে আরশে আল্লাহর খবর আছে, তার কাছে সুরের খবর থাকবে না? তো এই জন্য অনেক ওলামা একরাম বলেন যে চুরি করতে গেলেও এরকম এরকম জায়গায় যাইও যেখানে গেলে তকদির পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে না? আরে ওই একটা শেরও আছে, বদ সহি চুর সহি মুঝকো মোনা কার সহি। আমার শেরটা পুরা মনে পড়তেছে না, জন্য বলতে পারতেছি না, সম্ভবত এটা আলা হযরতের, জানি না। অর্থাৎ চোর বানিয়ে হোক, ডাকাত বানিয়ে হোক, আমাকে আপনি কবুল করে নেন। মানে কি? ওই যে ইউসুফ আলাইহিস সালামের ভাই, যার নাম বিনিয়ামিন ছিল, বিনিয়ামিন ভাইয়ের কাছে এসেছিল। তো ভাই তো ভাইয়ের খবর জানে, বাকিরা তো জানে না। তো ভাইকে রাখার জন্য ইউসুফ আলাইহিস সালাম একটা বাহানা করেছিলেন, এটা আপনারা জানেন কি বাহানা? তার কোলের মধ্যে, তার ব্যাগের মধ্যে একটা স্বর্ণের পেলা ঢুকাই দিয়েছিলেন। তার মানে কি? তো চোর সাব্যস্ত করে তাকে রেখে দেওয়ার জন্য। এই জন্য আশেক বলছেন, চোর বানিয়ে হলো, কোনো কিছু বানিয়ে হলো আমাকে নবীর দরবারের গোলাম বানিয়ে নেন। সুবহানাল্লাহ। আর এটার উসিলাতে আমি রাসূল পাককে জিয়ারত করার সুযোগ পাবো। এই জন্য বলছেন, চুরি করতে হলে এমন জায়গার মধ্যে যাও যেখানে তকদির খুলে যাবে। তো চোর গেছিল দুনিয়ার কিছু অর্জন করার জন্য, গৌসে পাক তাকে এমন তাওয়াজ্জু দিয়েছেন, উভয় জাহান দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন। তাকে এক রাতের মধ্যে আবদাল বানিয়ে, যে 1 মিনিট আগে, 1 মুহূর্ত আগে চোর ছিল, গৌসে পাক তাকে 1 মুহূর্তের মধ্যে তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন, আমার হাতে 5000-এর উপর ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আর লক্ষাধিক চোর ডাকাত বদমাইশ এবং আপনার গুনাহগার আমার হাতে তওবা করে তারা নিষ্পাপ হয়েছে, অনেকে আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলতে গেলে সময়ের অনেক প্রয়োজন, আমি আর লম্বা করতেছি না। তো গৌসে পাক ওনার মকাম এটা আল্লাহ দিয়েছেন। আমরা সারা জীবন আলোচনা করবো যে আমাদের আলোচনা জীবন শেষ হবে, কিন্তু গৌসে পাকের মকাম মর্যাদা আল্লাহ কত দিয়েছেন শেষ করা যাবে না। এই জন্য আশেক বলছেন, जिस चूर पर हुजूर की नजर करम उठी, जिस चूर पर हुजूर की नजर करम उठी, अब्दाल उसको कर दिया पीरान पीर ने, अब्दाल उसको कर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने। जरा बोलें सुभान अल्लाह। এই জন্য গৌসে পাকের একটা নজর, একটা তাওয়াজ্জু যদি আমাদের উপর হয়, আমাদের বেড়া পার। এই জিনিসটা শুধুমাত্র আজকে আমি বলছি, আর বেশি নয়। গৌসে পাক আমাদেরকে এটাই শেখালেন, দুনিয়ার মধ্যে ডুবে থাকার মধ্যে কোনো ফায়দা নাই। যাই হোক, তো আলা হযরত একটা শের আমি পড়েছিলাম, আলা হযরত কি বলছেন, ওয়াহ কিয়া মারতাবা আই গৌস হে বালা তেরা। তোমার মর্তবা, তোমার মর্যাদা, তোমার বুলন্দি আমি কি বর্ণনা করব, আই গৌসে পাক। উঁচে উঁচু কে সরো সে কদম আলা তেরা। মানুষ তো অনেক সম্মানিত মানুষ আছে, উঁচু উঁচু সরওয়ালা, উঁচু উঁচু মাথাওয়ালা অনেক মানুষ আছে, কিন্তু তাদের মাথার উপরও আপনার কদম অনেক উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আবার শুধুমাত্র আলা হযরত বলছে তাই নয়, আলা হযরত প্রত্যেকটা শেয়ার তো উনি দলিল ছাড়া লিখেন না, কোরআন হাদিস তাফসীর ফিকহ ফতোয়া উনি ওনার শেয়ারের মধ্যে ঢুকাই দেন। এমনকি গৌসে পাকের তাসাউফও তিনি শেয়ারের মধ্যে ঢুকাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের কসিদার মধ্যে আছে এই কথা, কি বলছেন,
আপনারা জানেন আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি আসসালামে নূরে চশমে আসসালামে বাদশাহ। গৌসে পাক সেটা বলে দিয়েছেন, ওয়া আকদামি আমার কদম আলা উনুকির রিজালি পৃথিবীর সমস্ত ওলিদের কাঁধের উপর আমি গৌসে পাকের কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের কদম কাঁধে না নিলে ওলি হওয়ার কোনো সুযোগ তো যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না, সময় এখানে আমি শেষ করছি, সময় যেহেতু সংক্ষেপ। আল্লাহ পাক আমাদের সকলকে গৌসে পাকের জীবনী থেকে, গৌসে পাকের দেখানো পথে, গৌসে পাক আমাদেরকে যা নসিহত করেছেন, আমাদেরকে যা দিয়েছেন, এগুলো যাতে আমরা ধারণ করে ওনার মোহাব্বত অন্তরে রেখে কাল কিয়ামতের ময়দানে ওনার সাথে যাতে জান্নাতি হতে পারে, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটা দাওয়াত আপনাদেরকে দেওয়া হয়েছে, মেজবান্ডার দরবার শরীফ উরুস শরীফের আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে 11 অক্টোবর 2025 বিশ্ববলী শাহ ইনশা জিয়াউল হক হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কুদ্দিস সিরুল আজিজের 37তম পবিত্র উরুস মুবারক আপনাদের সকলকে দাওয়াত করা হচ্ছে। আপনারা সকলেই আল্লাহর ওলিদের উরুসের মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এগুলোর মাধ্যমে আমাদের অনেক ফয়জ বরকত হাসিল হবে। এই কথা আপনাদেরকে আগে বলেছি, আজকের সময় সংক্ষেপের কারণে আমি আর বলতেছি না, এগুলো আপনারা জানেন। আল্লাহ পাক আমাদের সকলকে আউলিয়া ইকরামের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন না 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।